আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল তারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? হ্যাঁ, পূজার মাত্র আর ৯২ দিন বাকি। আর ইতিমধ্যেই কিন্তু পূজা মণ্ডপগুলোয় খুঁটি পূজার প্রস্তুতি পর্ব কিন্তু চালু হয়ে গেছে। সেরকমই আজকে একটা ক্লাবের খুঁটি পূজার সন্ধানে আমরা সমাজ বার্তা হাজির হয়েছি। কোথায় জানতে চাইছেন? বরানগর লোরাইন ক্লাব। সেখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবছরের ২০২২-এর দুর্গাপূজার এবং এবছর তারা বিগত ২ বছরের কোভিড প্রোটোকল মেনে কিভাবে এবছরের দুর্গাপুজো হচ্ছে সেটাই কিন্তু আমরা দেখে নেব। আমাদের সঙ্গে থাকুন, আমরা সেই চিত্রই কিন্তু সরাসরি তুলে ধরবো আপনাদের কাছে। আর আজকে আমি ধন্যবাদ জানাবো শিবুদাকে, কারণ আমার আজকে এখানে আসা শিবুদার জন্য, এবং প্রত্যেক দাদাকে আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে আহ্বান করার জন্য। শিবুদা তো এখানকারই ছেলে, আলাদা করে বলার কিছু নেই। তো আজকে এখানে আমার একটু তাড়া আছে। সবাই যারা ধুলোকণা দেখেন তারা জানেন যে লালন ফুলঝুরির বিয়ে হচ্ছে, কি জানেন তো? তো সেই কারণেই সেটা শুটিং চলছে, তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আজকে চলে যেতে হবে আমাকে। কিন্তু খুঁটি পুজোয় এত সুন্দর একটা আয়োজন, আশা করছি দুর্গাপূজায় আরও বড় আয়োজন হবে। তো যদি সময় পাই এখান থেকে এসে ঘুরে যাব। সবাই ভালো থাকবেন, আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনাই করি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের বরানগরের গর্ব, বরানগরের মানুষ আমাদের শুনুক, আমার বন্ধু বরানগরের প্রত্যেক মানুষকে ধন্যবাদ জানাই। আজকে যতটুকু যা কিছু কাজ করতে পারছি সেটা সম্পূর্ণভাবে আপনাদের কৃতিত্ব, আপনাদের সাহচর্যে বেড়ে উঠেছি। এই বরানগর থেকেই যা কিছু শিখেছি, যা কিছু জেনেছি, সেটাই তারই প্রতিফলন সিনেমার মধ্য দিয়ে বা নিজের কাজের মধ্য দিয়ে করবার চেষ্টা করছি। মঞ্চে উপবিষ্ট প্রত্যেক মানুষকে আজকে পূর্ণ রথযাত্রার দিনে তাদেরকে প্রণাম জানাই, তাদেরকে নমস্কার জানাই। আর রথযাত্রাকে বলা হয় একটা পূর্ণ দিন, যে দিনে সব কিছু শুরু হয়, সব কিছুর সূচনা হয়। তাহলে আজকে এই যে নেতাজি কলোনির পুজোর আজকে সূচনাও আজকে এই দিন থেকেই হবে। কাজে এর থেকে পূর্ণ দিন আর কিছু হতে পারে না। আর আজকে আরও বড় জিনিস, আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এমন একজন মানুষ যিনি রূপকার, এবং তাকে শ্রদ্ধা জানায়। আর ধন্যবাদ জানায় যে আজকে সে শুধু নিজেকে গর্বিত করেনি, পশ্চিমবঙ্গের অসংখ্য মহিলাকে বা নারীকে গর্বিত করেছে তার কাজ দিয়ে। আগামী দিনে আরও অসংখ্য মহিলা আর অসংখ্য মেয়ে তারা হয়তো পিয়ালির মতো নিজেকে গড়ে তুলবে। আলাদা করে ভালো থাকবেন, সুখে থাকবেন। আর যা কিছু সেটা মানে সিনেমার যারা পরিচালক হয় তারা কথা কম বলতে ভালোবাসে, আমার কাজ আমি সিনেমার পর্দাতে বলতে ভালোবাসি। ভালো থাকবেন। অনুরোধ করছি সঞ্চিতাকে একটি বিবৃতি দিয়ে মানালিকে সংগঠিত করবার জন্য অনুরোধ করছি। আমি জয়িতাকে অনুরোধ করছি পুষ্পস্তবক দিয়ে মানালিকে সংগঠিত করবার জন্য। একটু মিডিলে সামনে দেখবেন, সামনে 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 সামনে, এখানে এখানে সামনে, এগুলো গাড়িতে দিয়ে দাও। আমি রীতা দাসকে অনুরোধ করছি, রীতা সামনে দেখবেন, সামনে সামনে পুষ্পস্তবক দিয়ে পিয়া মালাকারকে সংবর্ধিত করবা। সামনে দেখবেন, সামনে 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 সামনে। এরপর একাডেমিক অক্সিজেন ছাড়া যিনি এভারেস্ট জয় করেছেন সেই পিয়ালি বসাককে আমরা
সংগঠিত করছি বরানগর নেতাজি কলোনি লৌলান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। তাকে সংবর্ধিত করছে আমাদের বরানগর পৌরসভার উপপৌর প্রধান এবং নেতাজি কলোনি লৌলান সার্বজনীন দুর্গোৎসব কমিটির আমি আইসি দেবাশিস পাহাড়ি, আমাদের বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আমাদের এই পুজো কমিটির সভাপতি তাপস রায় এবং প্রখ্যাত অভিনেতা চলচ্চিত্র জগতের পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে অনুরোধ করছি তাদের কাছে চেক তুলে দিতে। 50,000 টাকার চেক আমরা নেতাজি কলোনি লৌলান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তার হাতে তুলে দিলাম, তার এই কর্মকাণ্ডের জন্য যিনি এবারের জয়ী অক্সিজেন ছাড়াই যিনি এবারের জয় করেছেন সেই পিয়ালি বসাক। এবার এবং বিশাল ঝড়ে বহু পর্বতারোহীর মৃত্যু ঘটেছে এবং সেই সমস্ত ঘটনা নিয়ে অনেক পৃথিবী বিখ্যাত বইও লেখা হয়েছে, হলিউডে সিনেমাও তৈরি হয়েছে। মানে এরকম তুষার ঝড় এতটাই বিপজ্জনক, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, উচ্চতম জায়গা, এবং ওখানে তাপমাত্রা থাকে -50, 60, 70 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম -70-80তেও নেমে যায় এবং ওখানে হাত পায়ের আঙুল ঠান্ডায় পচে গিয়ে আঙুল কেটে বাদ দিতে হয় বা তুষার ঝড়ে মৃত্যু ঘটে, নিখোঁজ হয়ে যান, এরকম বহু ঘটনা ঘটে। এবং আমারও কিছু আর্থিক সমস্যার জন্য এভারেস্টের পারমিট তখন পেতে দেরি হচ্ছিল এবং অন্যান্য ক্লাইম্বারদের তখন সামিট হয়ে গিয়েছিল। এবার আমি যখন পারমিট পাই আবহাওয়া খুব খারাপ হয়ে গিয়েছিল। এবার আমি যখন ক্লাইম্বিং শুরু করি, পৃথিবী থেকে আরও বহু পর্বতারোহীরা ছিলেন, সবাই আমরা একসাথেই শুরু করেছিলাম, কিন্তু তারপরে তুষার ঝড় এত ভয়ানক রূপ নিতে থাকে, আস্তে আস্তে পৃথিবীর বাকি সমস্ত ক্লাইম্বাররা নিচে ফিরে যান। কিন্তু এত মানুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন, জানেন আপনারা, বড় কোনো সেরকম সাহায্য পায়নি, যখন মানুষরা মিলেই আমাদের কাউন্সিলর স্যার, ওখানকার সমস্ত মানুষজন, বাকি যারা ছিলেন সবাই তো সব কিছু বলেই দিয়েছে, আলাদা করে কিছুই বলার নেই। মঞ্চে উপস্থিত তাপস আঙ্কেলকে, অপর্ণা আন্টিকে অনেক আমার প্রণাম, আর বাকি যারা সিনিয়ররা আছেন সবাইকে আমার প্রণাম, আর ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা। বেশি কিছু বলবো না, কারণ অনেকক্ষণ থাকলাম শুধুমাত্র এই শুরু কাকুর জন্য। আমাকে মানে কয়েকদিন আগেই বললেন, আমাদের শুটিংয়ে তো অনেক আগে বলতে হয় যে আমার এই দিন ছুটি চাই, কিন্তু আমাকে এবার 2 দিন আগে বলে যে তোকে কিন্তু আসতে হবে। আমি জানি না, আমি শুটিং আছে তো আমি কী করে ছুটি নিতে হয় না আমি জানি না, পাড়ার মেয়ে, আমার ঘরের মেয়ে, তোকে আসতে হবে। আমি ঠিক আছে, আমি অল্প সময়ের জন্যই আসবো। এই মানুষটার কথা ফেলতে পারি না, তার কারণ অনেক অনেক ভালো কাজ করেন। তো এরকম মানুষের মানে সমাজে ভালো করছেন যারা, তাদের পাশে থাকতে সত্যিই ভালো লাগে। আর নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো নিয়ে তো আলাদা করে আপনাদেরকে জানানোর কিছুই নেই। প্রত্যেকবারই এমন একটা থিম তৈরি করে যেটা মানে সত্যি মানে খুবই ভালো হয় আর কি। ফিনিশিং, প্যান্ডেল, প্রতিমা সব মিলিয়ে অসাধারণ হয়। এইবারও সেরকমই আছে। আর আগেরবার তো আসতে পারলাম না, এইবার আমি একদম প্রথম দিন আসবো। আর কন্যাদান দেখুন প্রতিদিন সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র সান বাংলায়। এই বলে আমি বিদায় নিচ্ছি এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। পশ্চিমবাংলার অন্যতম সেরা মুখ্যমন্ত্রী, প্রশাসক, যাকে অনুসরণ করে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানচন্দ্র রায় যত বড় মাপের ডাক্তার তত বড় মাপের প্রশাসক, যত বড় মাপের দূরদৃষ্টি। মানে উনি 60-এর দশকে যা ভেবে গেছিলেন, আমরা 40, 50, 60 বছর পর সেটা ভাবছি। এমন একটা বড় মাপের ভিশন বা দূরদ্রষ্টা ছিলেন বিধানচন্দ্র রায়, এবং পশ্চিমবাংলা নিয়ে তার ভাবনা চিন্তা, রূপ দেওয়া, তাকে যে জন্য রূপকার বলা হয়। মায়ের আগমন আসতে কিন্তু বেশি দিন বাকি নেই। ঢাকে এখন থেকেই পড়েছে কাঠি। গত 1 জুলাই রথযাত্রা ও ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডস ক্লাবে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর কেন্দ্রের বিধায়ক তথা বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডস ক্লাবের মাননীয় সভাপতি শ্রী তাপস রায় মহাশয় এবং প্রধান উপদেষ্টা শ্রীমতী অপর্ণা মল্লিক মহাশয়া এবং উপস্থিত ছিলেন ক্লাবের মুখ্য সংগঠক শ্রী দিলীপ নারায়ণ বসু মহাশয়। এবং এই খুঁটি পুজো অনুষ্ঠানকে আরও বিশেষভাবে চমক প্রদর্শিত করতে উপস্থিত ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্রের নির্মাতা, লেখক এবং অভিনেতা শিবপ্রসাদ মুখার্জি মহাশয়, ভারতীয় দূরদর্শন অভিনেত্রী মানালি দে মহাশয়া এবং উপস্থিত ছিলেন মোহর সিরিয়ালের অভিনেত্রী সোনামণি সাহা মহাশয়া। এনাদের প্রত্যেকের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে। ওই চতুর্থী থেকেই বিগত 2 বছর মানে দুর্গাপূজা হয়তো হয়েছে কিন্তু সঠিকভাবে হতে পারেনি, কিন্তু এবছরে মানে দুর্গাপূজা আবার সঠিকভাবে আগের ছন্দেই ফিরে আসছে। তো একজন বাঙালি হিসাবে আপনার নিজেকে কতটা সঠিকভাবে নয়, পুজোটা পুজোর মতো করেই হয়েছে, হয়তো দর্শককে আটকানো হয়েছে, অনেক বিধিভঙ্গ ছিল, অনেক বিধিনিষেধ ছিল, সেগুলোকে ওয়েলকাম করে তারপর আমরা মানুষ দেখেছি। কিন্তু এবার মানুষ নিজের মতো করেই প্যান্ডেলে প্রবেশ করবে, ঠাকুর দেখবে, মানুষকে আটকানো খুবই মুশকিল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা খুঁটি পুজোকে কেন্দ্র করেই অনেক বিধিনিষেধের মধ্যেও কিন্তু মানুষের ঢল নেমে পড়েছে। অতএব দুর্গাপুজোয়, আর আপনারা জানেন যে মমতা ব্যানার্জি এবছর তো 10 দিন আগে থেকেই পুজোর যুগ একটা ঢেউ তুলে দিয়েছে, তাই পুজো মানুষ নামবে, কিছু করার নেই। তবু তার মধ্যেও আমরা সতর্ক থাকবো, সবাই সতর্ক থাকবো। আমার নাম নিতাই শাহ। আমি বরানগর পৌরসভার কাউন্সিলর এবং এই পুজো কমিটির। কি বলবেন এই পুজো নিয়ে, কি বলবেন? পুজো মানে আমার মনে হয় মায়ের আগমন শুরু হয়ে গেছে। এই আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর জন্য সবার পুজো খুব ভালো থাকুক, আগাম শুভেচ্ছা সবাই। এবং কলকাতার যতগুলো পুজো আছে তাকে কিন্তু দেখতে পাই। হ্যাঁ, সেটা আমি জানি, একদম শিক্ষা দেওয়ার পুজো, কারণ খুঁটি পুজোয় যদি এত বড় হয় তাহলে পুজো আরো বড় হবে। থ্যাংক ইউ সো মাচ। যে কোনো কিছু সূচনাই অত্যন্ত পূর্ণ হয়, আর নেতাজি কলোনির আজকে যে পুজো এখানে শুরু হচ্ছে আমি আশা করব, এবং এটা সবসময় স্পেশাল হয়। নেতাজি কলোনি আমার শুধুমাত্র মনে হয় না যে এটা বরানগরের গর্ব, এটা কলকাতার গর্ব, এটা পশ্চিমবঙ্গের গর্ব, তার কারণ এখান থেকে যে ধরনের পুজোর আয়োজন হয় এটা একটা সারপ্রাইজ হয়ে রয়েছে যে তারা নেতাজি কলোনি এবার কী করে সেটা জানার। ঠিক আছে, নেতাজি কলোনি লোল্যান্ড মানে উত্তর শহরতলির একটা বৃহত্তম পুজো, এখানে আসতে পেরে খুঁটি পুজোতে কেমন লাগছে? সত্যি খুব ভালো লাগছে, মানে অনেকদিন ধরে এখানকার পুজোর ব্যবহার করি, তো আজকে আমি এখানে আসতে পেরেছি, চাক্ষুষ করতে পারছি, সত্যি খুব ভালো লাগছে। মানে আমি এখনই বুঝতে পারছি পুজোটা কেমন হতে পারে, কারণ এত আয়োজন হতে পারে, পুজোটা কেমন হতে পারে সেটা আশা করি। পুজো মানেই ঢাকের বাজনা, কাশের বনে খুশি, পুজো মানেই গাছের ডালে এসেছে মৌ খুশি, পুজো মানেই টিকিট কাটা কোথাও দেওয়া পারি, পুজো মানেই নতুন জামা বাবাও আসছে বাড়ি। হ্যাঁ, আমরা এতক্ষণ দেখে নিলাম বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডে। আমরা সমাজবার্তা সরাসরি সেখানেই পৌঁছে গেছিলাম এবং এতক্ষণ সেখানকার চিত্র তুলে ধরলাম সরাসরি আপনাদের কাছে। ক্যামেরায় সৌভিক রয়ের সাথে আমি বিদীপ্ত, আপনারা দেখছেন সমাজবার্তা, মানুষের সাথে, মানুষের পাশে।